আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে তোমরা ভালো যদি বাসতে চাও, আমার রসুলকে তোমরা ভালোবাসো, আমার রসুলকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে যে কালে রসুল থাকবে না, রসুলের ওয়ারিসদেরকে যদি তোমরা ভালোবাসো। ব্যাখ্যাটা এইভাবে হবে। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে বললো? জোরে। রসুল তো এখন নাই। আল্লাহ এই কথাও জুড়িয়ে দিচ্ছেন, রসুলকে যদি তোমরা ভালোবাসতে চাও, রসুল তো নাই, কাকে ভালোবাসো? আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে ভালোবাসো। আল্লাহ বলেন, আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ আপনি নাই, আপনার রসুলকে ভালোবাসতে বললেন, আপনার রসুল নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসদেরকে ভালোবাসতে বললেন, লাভটা কি হবে? আল্লাহ বলেন, যখনই তোমরা ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবে, আহলে বায়াতদেরকে তোমরা ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাও। কাকে ভালোবাসা হয়ে যায়? আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। এবার আপনি আল্লাহকে আবার প্রশ্ন করেন, আল্লাহ আলেমদেরকে, আহলে বায়াতদেরকে যদি ভালোবাসি, তাহলে লাভ কি হবে? নবীকে যদি ভালোবাসি, রসুলের সুন্নাহকে যদি ভালোবাসি, লাভ কি হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন, জোরে মনোসার করে বলে আল্লাহু আকবার। কেন বলতে বললাম জানেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, রসুলকে ভালোবাসো। আজকে আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তাদের গুরুত্ব, তাদের প্রতি ভালোবাসা রাখলে আমাদের কি উপকার হয়। অর্থাৎ এক কথায় আমরা জানবো আহলে বায়াতের প্রতি মহাব্বত এবং ভালোবাসা। কি বলেন তো বিষয়টা কি? আহলে বায়াতের প্রতি মহাব্বত এবং ভালোবাসা, এই বিষয়ের উপর আমরা আজকে একটু জানবো। আর এই বিষয়টা জানতে যে আজকে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হব এবং প্রশ্নের উত্তর নিজেই দিব, আমরা পেয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটি সূরা নিসা, আয়াত নাম্বার 64। কত? 64। সময়ের সংক্ষেপে হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো না। এই আলোচনা, এই আয়াতগুলো বোঝার জন্য ঘন্টার পর ঘন্টা দরকার। অনেক লম্বা সময় লেখাপড়া করে, নোট করে, আপনাদের কাছে এসে কথা বলতে যাইয়া সময়ের সংকীর্ণতার কারণে যা ধারণ করি তা বাইর করতে পারি। তবে চেষ্টা করব যতটুকু সম্ভব এই অল্প সময়ের ভিতরে রসুলের আহলে বায়াতদের প্রতি মহাব্বত এবং ভালোবাসার গুরুত্বটা কি একটু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তার আহলে বায়াতদের পরিচয় আমাদের জানা অধিক ও জরুরি। শুধু জরুরি না, কি বলেছি, অধিক ও জরুরি। যে রসুলকে নিয়ে উম্মতে মুহাম্মাদি দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তি পাবে, সেই রসুলের পরিবার, সে রসুল সম্পর্কে তার জানা থাকবে না, তাহলে বোঝা যাবে যে আমাদের কল্যাণের দিক থেকে আমরা এখনো কমতির দিকে আছি। কি বলে? তাহলে আলোচনার বিষয় কি? সকলে বলেন একটু। আহলে বায়াতের মহাব্বত, আহলে বায়াতের প্রতি মহাব্বত এবং ভালোবাসা, এবং তাদের পরিচয়টাও আমরা জানি। আসুন, আল্লাহ তাআলা রসুল সম্পর্কে কি বলেছেন
সবার ঊর্ধ্বে আল্লাহ তাআলার মহাব্বতের পরে যার মহাব্বতকে লালন পালন ধারণ করতে বলেছেন তার সম্পর্কে একটু আমরা জানি। রাজি আছি? আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার আমল সব কিছুকে একদিকে, আল্লাহ তাআলা রসুলের দিকটাকে নিয়ে গেছেন আরেক দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কেউ মাথা নিচু করবেন না। বসিয়ায় মাথা নিচু করছেন কেন? চোখ মুখ এই দিকে দেন। কলস যদি টিউবওয়েলের মুখের সঙ্গে অ্যাডজাস্ট না হয় পানি ঢুকবে? ওই যে ঘুমাইতেছে 2 মিনিটও হয় না। আমার কথা কি বাস্তবতা পাইলেন? কয় মিনিট হয়েছে বসা হয়েছে? ট্যাক লাগাবেন না, ওয়াল থেকে সরে আসেন, এদিক তাকান। শুরুই করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে কি বলে দেখেন, আল্লাহ বলেন, আমি প্রত্যেক রাসূলকে কেবল এ লক্ষ্যে পাঠিয়েছি, এ উদ্দেশ্যে পাঠিয়েছি যে আল্লাহর হুকুমে তার আনুগত্য করা হবে। আল্লাহ হুকুম করতেছেন রাসূলদের আনুগত্য করার জন্য। আল্লাহ তাআলা একজন রাসূলকে পাঠালেন, পাঠিয়ে বললেন, ও রাসূলের উম্মতেরা, রাসূলের কওমেরা, আমি যে রাসূল তোমাদেরকে দিলাম, আমি আল্লাহর হুকুমে তোমাদের রাসূল যা বলে তা তোমরা মেনে নাও। কি করো? যে রাসূল আসছে, যত রাসূল আসছে, আল্লাহ তাআলা সূরা নিসা 64 নম্বর আয়াতে বলেন, আমার হুকুমে আমি নবীদেরকে, রাসূলদেরকে পাঠিয়েছি যাতে তারা রাসূলদেরকে কি করে? আনুগত্য করে। কি করে বলে? অনুসরণ করে। কি করে বলে? কারা অনুসরণ করবে? প্রত্যেক রাসূলের কওমেরা, প্রত্যেক রাসূলের উম্মতেরা। মনে থাকবে? তাহলে রাসূল আমাদের জন্য মডেল, আমাদের জন্য কি? রাসূল আমাদের জন্য স্যাম্পল। রাসূলকে দেখে আমরা অনুসরণ করব, সে অনুসরণটা আল্লাহকে করা হয়ে যাবে। কারণ আমরা তো আর আল্লাহকে দেখতেছি না, আল্লাহ তাআলার কালাম শুনতেছি, কিন্তু বাস্তব শোনাটাকে বাস্তবে রূপ দিবে কে? বলেন তো? রাসূলদের মাধ্যমে আল্লাহ বাস্তব রূপ দিবে। দুনিয়ার জমিনে যত বিশ্ববিদ্যালয় আছে, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, এগুলা ঘর নির্মাণ করে যদি সরকার তরফ থেকে শুধু বই দেওয়া হয়, শিক্ষক যদি নিয়োগ করা না হয়, বলেন ছাত্ররা কি শিখবে? শিখতে পারবে কিছু? কেন পারবে না? স্কুল ঘর আছে, বসার বেঞ্চ আছে, লেখাপড়া করার মতো বই আছে, লেখার মতো খাতা আছে, কলম আছে, সব আছে। 90 জোরে বলে
শিক্ষক নাই, ওই ছাত্র, ওই ক্লাসের, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি শিখবে? পারবে কিছু শিখতে? তাহলে শিখার যত উপকরণ আছে তার মধ্যে প্রধানতম উপকরণ হলো শিক্ষক। কি বলেন তো? আপনার যদি বই নাও থাকে, তারপরেও শিক্ষক তার জ্ঞান গরিমা দিয়ে ছাত্রদেরকে যতটুকু বুঝাবে তাতেই ছাত্ররা শিক্ষিত হতে পারবে। আর যদি বই থাকে, সব আছে, শিক্ষক নাই, ওই ছাত্র শিখবে কি? তার ডিগ্রি হবে কি? কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। এই আয়াতের একটি পাঠ আমি প্রত্যেক রাসূলকে কেবল এই উদ্দেশ্যে প্রেরণ করিয়েছি, আল্লাহর হুকুমে তোমরা যাতে তার আনুগত্য করো। তাহলে রসুলকে কেন পাইলাম? কথা বলে, আনুগত্য করার জন্য, অনুসরণ করার জন্য, শেখার জন্য শিক্ষক হিসেবে পাইলাম, তাই না? দুই, এরপরে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। দ্বিতীয় পাঠে এবার শোনেন, আল্লাহ বলেন, তারা যখন তাদের নিজেদের প্রতি জুলুম করেছিল, তখন যদি তারা তোমার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। এক নাম্বারে দ্বিতীয় প্রকার বলি, প্রথম নাম্বার পেলাম আল্লাহ শিক্ষক হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, অনুসরণ করার জন্য আল্লাহ রসুলদেরকে পাঠালেন। দ্বিতীয় নাম্বারে আল্লাহ বলেন, এই রসুল পাওয়ার পরেও যারা মুখ ফিরাইয়া রাখে, রসুলকে মানতে চাইল না, রসুলকে অনুসরণ করল না, রসুলের আনুগত্য করল না, রসুল বিষয় বিদ্রুপ করে, কটূক্তি করে, বিভিন্ন ভাবে কথা বলে, আল্লাহ বলেন তারা যখন তাদের নিজেদের প্রতি জুলুম করেছিল, অর্থাৎ রসুলকে না মানা হলো নিজের প্রতি জুলুম করা। শিক্ষককে না মানা মানে ছাত্র কার কপাল পরে? কার কপাল? আমি শিক্ষককে মানব না, শিক্ষকের কোনো ক্ষতি হবে নাকি? ক্ষতি কার? যে মানবে না তার, যে ছাত্র মানে না তার। আল্লাহ বলেন তোমরা নিজেদের প্রতি নিজেরাই জুলুম করেছো। এই যে গতকাল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলো, যারা ভালোভাবে লেখাপড়া করেছে, যারা ছাত্র শিক্ষকের কথা, যে ছাত্রগুলো শিক্ষকের কথা মতো চলেছে, অবশ্যই তারা ভালো একটা রেজাল্ট করতে পারছে। যারা শিক্ষক মানে নাই, ভালোভাবে লেখাপড়া করে নাই, শিক্ষকের কথাগুলো শোনে নাই, তারা কি পাইছে? ফেল করছে, নাম্বার কম পাইছে। কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলেন, তারা যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, এই অন্যায় করার পরে, নিজেদের প্রতি জুলুম করার পরে, তখন যদি তারা তোমার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত, দেখেন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ কার কাছে যাইতে বলে? কথা বলেন, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য কার কাছে যাইতে হবে? আল্লাহ নিজে বলেন সূরা নিসার 64 নম্বর আয়াতে, যালামু আনফুসাহুম জাউক, তারা যদি তোমার কাছে যাইতো, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে আমি আল্লাহর কাছে, তোমার কাছে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো,
তোমার কাছে স্যালেন্ডার হওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং তাদের ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল যদি তাদের উদ্দেশ্য আল্লাহর কাছে বলতো, আল্লাহ এরা আমার উম্মত বোঝে নাই, এরা না বুঝে আমার প্রতি আমাকে মানতে নারাজ ছিল, এরা বুঝতে পারে নাই আমি রাসূল, আপনি এদেরকে ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, আল্লাহ বলেন তোমার রাসূল যদি তোমাদের সঙ্গে দোয়ায় শরীক হয়ে তোমাদের পক্ষে যদি রাসূল সার্টিফিকেট দিত, আমি আল্লাহর কাছে তোমাদের রাসূল তোমাদের জন্য দোয়া করত। আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন যখনই তোমরাও ইস্তেগফার করতে আমার কাছে মাফ চাইতা আর তোমাদের রাসূল তোমাদের হয়ে আমার কাছে ক্ষমা চাইতো, তখন আল্লাহ বলেন আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু তারা পেয়ে যেত। তাহলে আমার গুনাহ মাফের জন্য আল্লাহ কার কাছে যাইতে বলে? জোরে বলে, রাসূলের কাছে। যে তোমরা রাসূলের কাছে এই জন্য যাও, তোমরা তো রাসূল থেকে মুখ ফিরাইছো, আলেম থেকে মুখ ফিরাইছো, আলেমের সাথে বদমাশি করতেছো, আলেমের সাথে দুশ্মনী করতেছো। তোমরা আলেমদের কাছে যাও, আলেমের দিলটা নরম হবে, রাসূলের মনটা নরম হবে। এরপরে যদি তোমরা রাসূলকে সামনে রেখে আমি আল্লাহর কাছে দোয়া করো, আলেমকে সামনে রেখে আমি আল্লাহর কাছে দোয়া করো, আলেমও যদি বলে আল্লাহ আমার এই মুসল্লি বোঝে নাই, আমাদের এই জাতি বোঝে নাই, আমার এই ভাইটা বোঝে নাই, আপনি ক্ষমা করে দেন, তোমার দোয়া, আলেমের দোয়া, তোমাদের দোয়া, রাসূলের দোয়া একসঙ্গে আমি আল্লাহ কবুল করে নেব। এরপর আল্লাহ কি বলেন? লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তবে তারা আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু পেত। তাহলে আজকে এখান থেকে এই আয়াত থেকে একটা শিক্ষা নেই যে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য যদি কখনো কোনো বিষয় রাসূলের প্রতি বিদ্রূপ আসে, ইসলামের প্রতি কোনো বিদ্রূপ আত্মা আসে, কোনো আলেমের প্রতি হিংসা আসে, বিদ্রূপ আসে, তখন আপনার হিংসাটাকে দাবাই দিয়া আলেমের কাছে যাওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আছে। যদি না যান, অহমিকা করে, আলেমের কাছে যায় কি হবে? আলেমের কপাল পুড়বে, আলেমের ক্ষতি হবে। কার ক্ষতি হবে? নিজের ক্ষতি হবে। আলেমদেরকে ভালোবাসুন। এখন নবী নাই, নবীর সুন্নতকে ভালোবাসুন। নবীর সুন্নত যারা সুন্নতের পক্ষে কথা বলে তাদেরকে ভালোবাসুন। নবী নাই, নবীর পক্ষে যারা কথা বলে তাদেরকে ভালোবাসুন, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে তোমরা ভালো যদি বাসতে চাও, আমার রাসূলকে তোমরা ভালোবাসো, আমার রাসূলকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে যে কালে রাসূল থাকবে না, রাসূলের ওয়ারিসদেরকে যদি তোমরা ভালোবাসো, ব্যাখ্যাটা এইভাবে হবে। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে বললো? জোরে। রাসূল তো এখন নাই। আল্লাহ এই কথাও জুড়িয়ে দিচ্ছেন, রাসূলকে যদি তোমরা ভালোবাসতে চাও, রাসূল তো নাই, কাকে ভালোবাসো? আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে ভালোবাসো। আল্লাহ বলেন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি নাই, আপনার রাসূলকে ভালোবাসতে বললেন, আপনার রাসূল নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসদেরকে ভালোবাসতে বললেন, লাভটা কি হবে? আল্লাহ বলেন যখনই তোমরা ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবে, আহলে বায়াতদেরকে তোমরা ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাও। তাকে ভালোবাসা হয়ে যাও।
আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। এবার আপনি আল্লাহকে আবার প্রশ্ন করেন, আল্লাহ, আলেমদেরকে আহলে বায়াতদেরকে যদি ভালোবাসি তাহলে লাভ কি হবে? নবীকে যদি ভালোবাসি, রসুলের সুন্নাহকে যদি ভালোবাসি, লাভ কি হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন, জোরে অনুসার করে বলে আল্লাহু আকবার। কেন বলতে বললাম জানেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহকে ভালোবাসতে চাও, রসুলকে ভালোবাসো। রসুল নাই, রসুল যাদেরকে ওয়ারিস বানায় দিয়ে গেছেন তাদেরকে ভালোবাসো। আপনি প্রশ্ন করেন, আল্লাহ ভালোবাসলে কি হবে? আহলে বায়াতদেরকে ভালোবাসলে কি হবে? আল্লাহ বলেন, যদি তোমরা ভালোবাসতে পারো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনে যত গুনাহ আছে নিশ্চয় আমি আল্লাহ সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। শুধু ভালোবাসা, শুধু কি? শুধু মহব্বত। আপনি মহব্বত করবেন একজন আলেমকে, আহলে বায়াতদেরকে, রসুলের সুন্নাহকে। এই ভালোবাসায় আপনার গুনাহ মাফ হবে, গুনাহ মাফ চাইতে হবে না। অটো এটা কি কথা বলে? একজন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসদেরকে ভালোবাসেন, রসুলের সুন্নাহকে ভালোবাসেন। আল্লাহ বলেন, অটো তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে এবার বলেন যে রসুল তো দুনিয়ার জমিনে নাই, রসুল ইন্তেকাল করেছেন। এবার তাহলে জীবনের গুনাহগুলো মাফ করা আরেকটা পদ্ধতি আল্লাহর নবী বলেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার রসুলের হাদিসে বলে গেছেন, আমার যদি কোনো উম্মত আমার মহাব্বত নিয়ে, আমার ভালোবাসা নিয়ে আমার রওজা মদিনার কাছে এসে, শুধু যদি মহাব্বত নিয়ে একটু এসে আমার রওজার পাশে দাঁড়ায়, ওই যে আমার উম্মতটা বিন্দু পরিমাণ মহাব্বত ভালোবাসা নিয়ে আমার রওজার পাশে দাঁড়িয়েছে, আমি রসুলের প্রতি ওয়াজিব হয়ে গেল কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে শাফায়াত করে নিব। জোরে বলেন। রসুলের রওজার পাশে যা যদি কেউ মহাব্বত নিয়ে দাঁড়ায়, কেউ যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এতটুকু শুধু বলবে, রসুলের রওজার সামনে যায় মহাব্বত নিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী বলেন, দাঁড়ানো মাত্রই আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে গেল ওই ব্যক্তির জন্য, ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমি দাঁড়ানো অবস্থায় নয়, বসা অবস্থায় নয়, সেজদায় পড়ে যাব। সেজদায় পড়ে যে আল্লাহকে বলবো, আল্লাহ আমার ওই উম্মতটা মহাব্বত নিয়ে আমার রওজার পাশে দাঁড়িয়েছিল, আজকে তাকে মাফ না করা পর্যন্ত আমি কপালটা জমিন থেকে উঠাবো না, আমার কপালটা জমিন থেকে উঠাবো না। যতক্ষণ আপনি ওই উম্মতটাকে মাফ না করবেন, আমার কপালটা জমিন থেকে উঠাবো না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রসুল আপনি যা দরখাস্ত করেছেন সব মঞ্জুর করে নিলাম। কি করে নিলাম? আপনি যা দরখাস্ত করেছেন মঞ্জুর করে নিলাম। যদি রসুলের রওজার সামনে দাঁড়ানোর কারণে জীবনের গুনাহ মাফ হয়, শাফায়াত নসিব হয়, ওই রসুলের সুন্নাহকে জিন্দা করার জন্য যদি কেউ সামনে অগ্রসর হয়, আল্লাহ তাকে মাফ করবে কিনা? ওই রসুলের আহলে বায়াত যারা আছে তাদেরকে যদি মহাব্বত করে আল্লাহ মাফ করবে কিনা? জোরে বলেন। ইন্নাহু হামিদুম মাজিদ।
এখানে একটা প্রশ্ন, আহলে বাইত আল্লাহ কাকে বললেন? রসুলের স্ত্রীদেরকে। কাদেরকে? কথা বোঝেন নাই মনে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ কি বলেছেন? আহলে বায়াত। তাহলে আহলে বায়াতের অন্তর্ভুক্ত কি স্ত্রী বাদ দিয়ে না স্ত্রী সহ? কোথা থেকে প্রমাণ পেলাম? কোরআন থেকে। কোরআনের কোন সূরা, কত নম্বর আয়াত? 73 নম্বর আয়াতে আল্লাহ আহলাল বাইত বলেছেন রাসূলের স্ত্রীদেরকে। আরেক জায়গা থেকে স্ত্রীদেরকে আহলে বাইত শব্দ নিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়াআতিনাজ যাকাতা ওয়াআতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এখানে আছে আহলাল বাইত। সূরা আহজাব আয়াত নাম্বার 33। কত বলেন তো? সূরা আহজাব আয়াত নাম্বার 33। এখানে আল্লাহ তাআলা তার স্ত্রীদেরকে, এখানে আমাদের রাসূল সম্পর্কে বলছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কি বলে দেখেন, নিজ গৃহে অবস্থান করো, পর পুরুষকে সাজসজ্জা প্রদর্শন করে বেড়ায়ও না। আল্লাহ তার রাসূলের স্ত্রীদের কথা বলছেন, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো। এবং নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। হে নবী পরিবার, আহলে বায়াত, আল্লাহ তো চান তোমাদের থেকে মলিনতা দূর করতে, নাপাকি দূর করতে, কলুষতা দূর করতে এবং তোমাদেরকে সর্বপ্রকার আল্লাহ তাআলা পবিত্র রাখতে চান। কি রাখতে চান? পবিত্র রাখতে চান। তাহলে 11 জন স্ত্রী এখানে আছে কি নাই? কথা বলে 11 জন স্ত্রী আছে। এই আয়াতের আগের আয়াতটায় এখানেও আল্লাহ নারীদেরকে বলছেন, রাসূলের স্ত্রীদের কথা বলতেছেন। কি বলছে শুনবেন? কথা বলে। এখান থেকে একটা শিক্ষা আমাদের আছে। সূরা আহজাব আয়াত নাম্বার 32। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। আল্লাহ বলেন, হে নবী পত্নীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। কাদের মতো নও? সাধারণ নারীদের মতো নও। হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, সুতরাং তোমরা কোমল কণ্ঠে কথা বলিও না। নারীরা কি কণ্ঠে কথা বলবে না? কোমল কণ্ঠে, নরম কণ্ঠে, বাস্তব কণ্ঠে নারীরা যেন কথা না বলে। কোন আয়াতে পাইছেন? কোন সূরা? সূরা আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 32। তাহলে আহলে বায়াত আমরা কাদেরকে পেলাম? রাসূলের স্ত্রীদেরকে। এখন এই পাক পাঞ্জাতনটা আসলো কোথা থেকে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী তার ঘরে বাস করেন। ওই সময়, এমন সময় হঠাৎ করে রাসূল তার উপরে ওহী নাজিল হয়ে গেল। রাসূল ঘর থেকে বাইর হয়ে আসলেন। দৌড়ে বাইর হয়ে এসে আল্লাহর নবীর গায়ে কম্বল জড়ানো ছিল। উনি তো ঘরে শুয়েছিলেন, কম্বল জড়ানো ছিল। এমন সময় রাসূল কম্বলটা এইভাবে ধরলেন। দেখেন তো কিভাবে? এইভাবে ধরলেন। ধরার পরে আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিলেন, ফাতেমা তাড়াতাড়ি আসো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন। রাসূল কম্বলের ভিতরে এই হাতের তলায় নিলেন। হাসানকে ডাকলেন,
এই পাজরে নিলেন, হোসেনকে ডাকলেন, এ পাজরে নিলেন। কয়জন হলো? রসুল, হাসান, হোসাইন, ফাতেমা, কয়জন? সর্বশেষ আলীকেও ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আলী তুমি এই কম্বলের নিচে আসো। যখন আসলেন রসুল সবাইকে জড়ায় ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যে আমার আহলে বায়াতদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন, সাথে এদেরকেও আপনি মাফ করে দাও। তাহলে আহলে বায়াত কোরআন থেকে পাইলাম, রসুলের গোটা পরিবার। আর হাদিস থেকে মুসলিম শরীফের 2424 নাম্বার হাদিস, 2424, এই হাদিসে আল্লাহ রসুল কম্বলকে জড়ায় ধরে তাদেরকেও শামিল করে ওই আহলে বায়াতের দলের অন্তর্ভুক্ত করে দিলেন। বুঝে আসছে কথা? তাহলে শুধু পাক পাঞ্জাতন না, রসুলের ওই মুহূর্তে গোটা পরিবারের যারা মৃত ছিল আর যারা জীবিত ছিল সবার জন্য আল্লাহ রসুল দরখাস্ত করে তার আহলে বায়াত পরিবারের অন্তর্ভুক্ত করে নিলেন। তাহলে শুধু হাসান হোসেনকে ভালোবাসবো, মোহসিনকে ভালোবাসতে হবে না, আব্দুল্লাহকে ভালোবাসতে হবে না? কি বলে? কাসেম তাকে ভালোবাসতে হবে না? অর্থাৎ রসুলের গোটা পরিবারের মধ্যে যারাই অন্তর্ভুক্ত সকলের প্রতি ভালোবাসা হলো ইমানের দাবি। কিসের দাবি? এই জন্য তো আমরা দরুদে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কে? অর্থাৎ রসুলের গোটা পরিবারের মধ্যে যারাই ছিল সকলের প্রতি আমরা রহমতের দোয়া করতেছি যে আল্লাহ রসুলের গোটা পরিবারকে আপনি রহমত দান করেন, এ দোয়াই করতেছি। তাহলে আজকে ক্লিয়ার হলাম, রসুলের স্ত্রী কয়জন? রসুলের সন্তান কয়জন? কয়জন? 7 জন। ছেলে কয়জন? মেয়ে কয়জন? রসুলের নাতি নাতনি কয়জন? 8 জন। মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বায়াতের প্রতি ভালোবাসা রাখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।